ওকে, আজকের ক্লাসটা তাহলে শুরু করা যাক। আমাদের চলছে রিয়েল অ্যানালাইসিস। রিয়েল অ্যানালাইসিসে আমরা সুপ্রিমাম ইনফিমাম একটা সেটের কিভাবে বের করতে হয় সেটা একদম ডিটেলসে শিখছি। কতগুলো এক্সাম্পল আমাদের হয়েছে? 40খানা আমাদের এক্সাম্পল কিন্তু হয়ে গেছে। 40 এক্সাম্পল উই হ্যাভ অলরেডি ডান। আজকে 41 নাম্বার থেকে আমরা কিন্তু শুরু করব কাজ। আজকে স্পেশালি কি করব, আজকের ক্লাসটা হলে অলমোস্ট সমস্ত কিছু কভার আপ হয়ে যাবে। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে স্পেশালি আমরা সাইন ফাংশন কস ফাংশন নিয়ে কাজ করব। সাইন ফাংশন কস ফাংশনের এমন কিছু অঙ্ক দিয়ে দেওয়া হয় যাতে কনফিউশন ক্রিয়েট হয় এবং বের করতে অসুবিধা হয়, এরকম টাইপের সমস্ত অঙ্ক আজকে নিয়েছি। সাইন কস ফাংশনের আর কোনো প্রবলেম তোমাদের হবে না, এতটুকু কথা দিলাম। চলো কথা না বলে কাজ শুরু করা যাক। ওকে, প্রথমেই চলে আসছি একদম সিম্পল ভাবে। তোমাদের যদি দিয়ে দেয় যে সাইন ফাংশন দিয়ে দিয়েছে যেখানে এক্সটা বা থিটা যা কিছু ভাবো, এই এক্সটা কোথা থেকে? রিয়েল নাম্বার থেকে। বা কস ফাংশন তোমাকে দিয়ে দিয়েছে যেখানে এক্সটা রিয়েল নাম্বার থেকে। তাহলে পুরো এই এক্সটা তুমি রিয়েল নাম্বার নিতে পারছো এভরিথিং। এরকম টাইপের অঙ্ক এবং আরো অঙ্ক আমরা করব। এই যেমন এই দুটো অঙ্ক তো একদম সহজে নিমেষেই তোমরা বলে দিতে পারবে। হ্যাঁ, তাহলে এই দুটো অঙ্কের সুপ্রিমাম ইনফিমাম তোমরা একদম চোখ বন্ধ করে বলে দিতে পারবে, আমি জানি। সেটা হচ্ছে বলবে যে সুপ্রিমামটা 1 আর ইনফিমামটা হচ্ছে -1, আমি জানি। চলো আমরা একটু আরো তো অঙ্ক করব, তার জন্য আমাদের একটু গ্রাফিক্যালি জিনিসগুলোকে একটু জেনে রাখা ভালো। যে জিনিসগুলো একবার জানিয়ে দেবো, বলে দেবো, ধরিয়ে দেবো, সেগুলো থেকে সমস্ত অঙ্ক করতে পারবে। শুধু এই সহজ অঙ্কগুলো তো এগুলো সবাই করতে পারবে। তাহলে আমরা কঠিন অঙ্ক করার মতো সামর্থ্য তৈরি করার জন্য হ্যাঁ আমরা গ্রাফটা একটু ভালো করে জেনে নিই। চলো, গ্রাফটা একটা আমি রেখেছি, দুটো গ্রাফ আছে এখানে। একটা হচ্ছে সাইনের গ্রাফ আর একটা হচ্ছে কসের গ্রাফ। এই দুটো গ্রাফ কেন রাখার দরকার কি? কারণ আজকে আমরা যে কাজগুলো করব এগুলো হচ্ছে সাইন আর কস দিয়েই সমস্ত, মোটামুটি সুপ্রিম ইনফিমামের সেটগুলো যেগুলো আছে সেগুলো সাইন আর কস দিয়েই আছে। ঠিক আছে, তাহলে সাইন আর কসের গ্রাফটা আমরা জানি কিভাবে, যে এই যে সাইন আর কসের গ্রাফ দেখো, সাইন আর কস দেখতে কিন্তু একদম একই, কিন্তু এদের যে ভ্যালু, যে মানগুলো, সেই মানগুলোর পজিশন কিন্তু আলাদা। 0 ডিগ্রিতে সাইন যে ভ্যালুটা দেবে, কস কিন্তু 0 ডিগ্রিতে সেই ভ্যালুটা দেবে না। আমরা এগুলো সব জানি। তাহলে গ্রাফ নিয়ে বেশি তোমাদের শিখিয়ে আমার লাভ নেই। আমি মেন জিনিসগুলো, মেন পয়েন্টগুলো আমি বলে বলে একটা একটা করে যাব। আচ্ছা, আমরা জানি সাইন ফাংশন আর কস ফাংশন কি পিরিয়ডিক ফাংশন। কেন আমরা সাইন ফাংশন কস ফাংশনকে পিরিয়ডিক বলি? কারণ এইটা কোনো একটা পিরিয়ডে, কোনো একটা ইন্টারভ্যালে হ্যাঁ যে ভ্যালুগুলো দেবে তারপরে আবার সেগুলো রিপিট হতে থাকবে। তার মানে একটা পিরিয়ড যদি আমরা দেখে নিই, একটা ইন্টারভ্যাল দেখে নিই যেখানে ভ্যালুগুলো কি কি পাচ্ছি, তারপরে সেই ভ্যালুগুলো আবার রিপিট হতে 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 চলতে আছে। ফাংশনগুলো কেমন? কন্টিনিউয়াস। তাহলে কন্টিনিউয়াসলি ফাংশন চলতে আছে, এদিকেও চলতে আছে, এদিকেও চলতে আছে, বাট পিরিয়ডিক, বারবার রিপিটেড, ভ্যালুগুলো বারবার রিপিট হতে থাকবে। ঠিক আছে, দেখো একবার সাইনের গল্পটা প্রথমে বলে দিই, পাশে কিছু জিনিস কেন লিখে রেখেছি সেটাও বলছি। সাইন ফাংশনের ক্ষেত্রে আমরা 0 থেকে π/2, এই যে 0তে কত ভ্যালু সাইনের আমরা জানি, 0 ডিগ্রিতে 0 ভ্যালু দেয়, তারপর π/2তে 1 ভ্যালু দেয়, 3 আচ্ছা এখানে পাই এ হচ্ছে আবার 0 ভ্যালু দেয়, 3π/2তে -1, এগুলো সব জানা তোমাদের। π/2πতে হচ্ছে আবার 0 ভ্যালু দেয়। এই যে আমি একটা পার্ট নিয়ে নিলাম কোথা থেকে, এই 0 ডিগ্রি থেকে 2π পর্যন্ত আমি চুজ করলাম, এইটা কিন্তু বারবার রিপিট হতে থাকবে। এই যে আমি এখান থেকে 0 থেকে শুরু করলাম, 1-এ গেলাম, তারপর আবার 0-তে এলাম, -1-এ গেলাম, আবার 0-তে এলাম, এই যে পার্টটা আবার পরে আবার সেম জিনিস রিপিট হতে থাকবে। এই যে 0 থেকে ফের জার্নি শুরু, ফের 0 1 0 -1 চলতে থাকে, সো রিপিটেড। তাহলে আমরা সবসময় কাজ করব কি, এই ইন্টারভালটাতে 0 to 2π এ। কেন কাজ করব সেটা পরে বলছি। তাহলে একটা পিরিয়ড যদি আমরা জেনে নিই, একটা ইন্টারভাল যদি জেনে নিই যেখানে আমি সমস্ত মান পেয়ে যাচ্ছি, তাহলে আর কোনো কাজের দরকার নেই, বাকি সমস্ত মান তো ওর ভিতরেই আছে। তাহলে আমরা সবসময় কাজ করব কোথায়? 0 থেকে 2π এর ভেতরে সবসময় কাজ করব, এই ইন্টারভালে কাজ করব, 0 to 2π। ওকে, এইবার আমাদের কয়েকটা জিনিস সাইনের ক্ষেত্রে জেনে নিতে হবে। যেমন সাইনের ক্ষেত্রে ম্যাক্সিমাম ভ্যালু কত? 1-এর বেশি কোনোদিন হতে পারে না। তাহলে সাইনের ভ্যালু, তুমি এক্স ভ্যালু যাই পুট করো, সাইন এক্স এর ভ্যালু 1-এর বেশি কোনোদিন হতে পারে না, এটাও তোমাদের জানা। আচ্ছা, -1-এর কমও আবার হতে পারে না। তাহলে রেঞ্জ আমরা জানি, সাইন ফাংশনের রেঞ্জ বা সাইন থিটার রেঞ্জ কত, সেটা হচ্ছে 1 to -1। সিমিলারলি কসের ক্ষেত্রেও একই।
আচ্ছা সাইনের আরেকটা এক দুটো জিনিস বলে দিই, তাহলে আরো জিনিস ক্লিয়ার হয়ে যাবে। 0 to 2π এর মধ্যে আমি যে বললাম ম্যাক্সিমাম ভ্যালু কত দিচ্ছে 1 আর মিনিমাম ভ্যালু কত -1, এই মিনিমাম আর ম্যাক্সিমাম ভ্যালু কোথায় দিচ্ছে সেটা একটু দেখে নিই। দেখো ম্যাক্সিমাম ভ্যালু π/2 মানে 90 ডিগ্রিতে দিচ্ছে, এই যে 90 ডিগ্রিতে 1 ভ্যালু দিচ্ছে, কেন আমাদের সুপ্রিমো ইনফিমামে কাজে লাগবে। আচ্ছা আর মিনিমাম ভ্যালু এই যে 3π/2 তার মানে 270তে 270 ডিগ্রিতে 3π/2 তে হচ্ছে -1, তাহলে 1 আর -1 আর কি কোনো ডিগ্রি নেই, আছে, কিন্তু আমি বারবার বলছি এটা তো বারবার রিপিট হতে থাকবে। তাহলে আমরা 0 to 2π এ কাজ করছি, তাহলে 0 to 2π এর মধ্যে দুটো পয়েন্ট আমি পেয়ে গেলাম। সবচেয়ে ম্যাক্সিমাম ভ্যালু কত দেবে π/2 90 ডিগ্রিতে, আর সবচেয়ে কম ভ্যালু কত দেবে সেটা হচ্ছে 3π/2, সেটা হচ্ছে 270 ডিগ্রিতে। ক্লিয়ার? ওকে, এই দুটো হলো, এটা হলো সাইনের গল্প। এটা মনে রাখবে 90 আর 270 মনে রাখবে, কাজে লাগবে কিন্তু আমাদের, ঠিক আছে? ওকে, এইবার চলে আসছি কসের ভ্যালুতে। কসের যে গ্রাফটা আছে এইটা আমরা একটু দেখে নিই। কসের গ্রাফটা কি? কসের গ্রাফটাতে একটু উল্টো, এ যেভাবে চলে এ সেম গ্রাফ একই রকম, এরও ম্যাক্সিমাম ভ্যালু 1, মিনিমাম ভ্যালু হচ্ছে -1, রেঞ্জ কত -1 আর 1 এর মধ্যে সমস্ত ভ্যালু পাওয়া যাবে। -1 আর 1 এর ভেতরে মানে কসের ভ্যালু আমরা কি জানি, -1 লেস অর ইকুয়াল টু cos থিটা লেস অর ইকুয়াল টু 1, তাহলে 1 আর -1 এর মধ্যে সমস্ত কিছু আমি কসের ভ্যালু কিন্তু আমি পেয়ে যাব। ক্লিয়ার? এইবার গল্পটা হচ্ছে ঠিক আছে -1 আর 1 এর মধ্যে কসের ভ্যালু পেয়ে যাব, এখানেও আমরা চুজ করব 0 to 2π। 0 to 2π এর মধ্যে সমস্ত ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি, আবার সেই জিনিসটা রিপিট হতে থাকবে, ঠিক আছে? এগুলো জানা তোমাদের। এবার 0 to 2π এর মধ্যে দেখো 0 ডিগ্রিতে আমরা জানি কসের ভ্যালু ম্যাক্সিমাম ভ্যালু দেয়, তাহলে 1। ওকে, তারপরে π/2 তে হচ্ছে কত 0 ডিগ্রি 0, তারপরে এখানে কত, এখানে হচ্ছে পাই এ হচ্ছে -1 দেবে কিন্তু। আচ্ছা পাই মানে 180 তে -1, -1টাও খেয়াল রাখবে। আচ্ছা 3π/2 তে 0, 270 এ 0, আর 2π যেটা আমরা রেখেছি 2πটাতে কিন্তু কত দেবে 1 ভ্যালু দেবে। তাহলে 0 ডিগ্রিতে 1 দিচ্ছে, 2π এ 1 দিচ্ছে, আর -1 এর জায়গা হচ্ছে কোথায়, এটা হচ্ছে পাই মানে 180 ডিগ্রি। তাহলে আমি ওটাই লিখে রেখেছি, দেখো 0 ডিগ্রিতে 1 ভ্যালু দিচ্ছে, সর্বোচ্চ ভ্যালু কোথায় দিচ্ছে সেটা আমরা বের করে রাখছি। সর্বোচ্চ ভ্যালু কোথায় 0 ডিগ্রিতে, 2π মানে 360 ডিগ্রিতে, 360তে, আর হচ্ছে কত পাই 180 ডিগ্রিতে হচ্ছে -1। এই দুটো মান কিন্তু খেয়াল রাখবে, 90 ডিগ্রিতে 1, 270 এ -1, আর এই কসের ক্ষেত্রে 180তে -1, 360 হচ্ছে 1। 0 ডিগ্রিটা লাগে না, তবুও রেখে দাও, 0 ডিগ্রিতেও 1 আমাদের হাতে আছে। তাহলে এই হচ্ছে সাইন আর কসের গ্রাফ। তোমাদের এগুলো নতুন জিনিস নয়, সবকিছু জানা। আমি জাস্ট একটু ধরিয়ে দিলাম যে এখান থেকে 0 to π/2π আমরা কাজ করব। কেন 0 to 2π কাজ করবো আবারও বলছি, 0 to 2π যা যা ভ্যালু পাবো সব রিপিট হবে পরে, আবার এখান থেকে 2π থেকে আবার পরের ইন্টারভালে আবার সব রিপিট 4π পর্যন্ত আবার রিপিট হবে। তাহলে আমরা ডবল তো আবার একই জিনিস কেন, একই মান বারবার বের করতে যাব কেন? আমরা তো এরকম সুপ্রিমাম ইনফিমাম বের করার সময় তো আমাদের এরকম লাগছে না যে কোথায় কোথায় ম্যাক্সিমাম ভ্যালু বেরিয়েছে, সেটা আমরা ম্যাক্সিমাম ভ্যালুটা জানতে চাই। রেঞ্জ দেব, দুদিকে খুঁটি দেব, দুদিকে লিস্ট আপার বাউন্ড আর হচ্ছে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড দেবো, তাই না? তাহলে আপার বাউন্ড আর লোয়ার বাউন্ড, সবচেয়ে কাছের আপার বাউন্ড সবচেয়ে কাছের লোয়ার বাউন্ড দেবো। সেইটার জন্য আমাদের কোথায় কোথায় ভ্যালুগুলো রিপিটেড ভ্যালু নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। তাহলে এই জিনিসটা হয়ে গেল। এবার চলে আসি এই দুটোতে, প্রথমে এই দুটো বলে দিই, এই দুটো একদম জলের মতো সহজ, এটার জন্য লেট করার দরকারই নেই। যেহেতু বলেছে সমস্ত রিয়েল নাম্বার, আরে A to Z রিয়েল নাম্বার আছে, তাহলে সমস্ত রিয়েল নাম্বারের যদি থাকে তাহলে কোনো একটা রিয়েল নাম্বারে সাইনের ভ্যালু, আমরা তো রেঞ্জ জানি, রেঞ্জ তো এখনই দেখলাম কত, রেঞ্জের ভ্যালু হচ্ছে 1 আর লেস অর ইকুয়াল টু এখানে কত, লেস অর ইকুয়াল টু হচ্ছে -1। তাহলে -1 এর আর 1 এর মধ্যে সমস্ত x এর সমস্ত রিয়েল নাম্বারের জন্য এর রেঞ্জ হচ্ছে এটা। তাহলে কোনো একটা রিয়েল নাম্বারে কোনো একটা x এর ভ্যালুতে 1 দেবে, কোনো একটা x এর ভ্যালুতে -1 দেবে সাইন ফাংশনটা। তাহলে আমরা এখান থেকে এইটার আর কিছু বের করারই দরকার নাই, যে দেয়ারফর সুপ্রিমাম অফ s এটা কত, এটা হয়ে যাবে 1। ওকে, আর দেয়ারফর ইনফিমাম অফ s ইজ ইকুয়াল টু কত, এটা হয়ে গেল -1। ওকে, বললাম না এটা জলের মতো সহজ। তাহলে এইটাতে কিচ্ছু ছিল না। এবার চলে এসো পরেরটা, কসেও একই গল্প, যেহেতু এক্সটার কোনো রেঞ্জ নেই, এখানে ন্যাচারাল নাম্বার দিলে অবস্থায় আলাদা হয়ে যাবে, কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এখানে বলেছে এক্স বিলংস টু আর রিয়েল নাম্বার, তাহলে সমস্ত ভ্যালু বসাতে পারবো এক্স, সমস্ত রিয়েল নাম্বার তুমি বসাতে পারবে। তাহলে কোনো সময় তো 1 দেবে, কোনো সময় -1 দেবে, রেঞ্জ তো ওটা।
তাহলে এখানেও আমরা কিন্তু একই কাজ বা একই জিনিস লিখবো যে cos এর ভ্যালু কত -1 লেস অর ইকুয়াল টু cos x লেস অর ইকুয়াল টু হচ্ছে 1 কোথায় ফর অল x বিলংস টু r হলো। আচ্ছা এখানে ফর অল বলতে পারো সমস্ত x এর ভ্যালুর জন্য, অসুবিধা নেই। দেয়ারফর আমরা কি বলবো যে সুপ্রিমাম আর ইনফিমাম, সুপ্রিমাম অফ s ইজ ইকুয়াল টু এটাও 1 হলো, আর দেয়ারফর ইনফিমাম অফ s ইজ ইকুয়াল টু কত -1। তাহলে 1 আর -1 লিখে দিলাম। 40 আর 41 নম্বর এক্সাম্পল আমাদের কমপ্লিট হয়ে গেল। এটাতে কিছুই ছিল না। ওকে চলো এরপর এগিয়ে যাই। গ্রাফ তো আমরা শিখে নিলাম 90 ডিগ্রি 270 1 -1, 360 180 -1 1। ওকে 360 তে 1 আর 180 তে -1। চলো এরপরে চলে যায় 43 তে। এরকম এক্সাম্পল তোমরা অনেক দেখবে, বিশেষ করে সাইন দিয়ে দেয়, কস দিয়ে দেয় না। কস দিয়ে দিলেও আমাদের সমস্যা নেই, আমরা বলবো যে কোনো দিতে পারো তোমরা, এ কোশ্চেন তোমরা যা দাও আমরা সব করব, ঠিক আছে। তাহলে সাইন দিয়ে দেখি, প্রথমে কি দিয়েছে, সাইন n π/6 দিয়েছে। তাহলে সাইন n π/6 দিয়ে ওরা বলছে এর সুপ্রিমাম আর ইনফিমাম বের করো। খুব ভালো কথা। তাহলে আমরা কি কোন রেঞ্জে কাজ করব, আবারও বলছি সব সময় আমাদের রেঞ্জ থাকবে 0 to 2π, বিকজ 0 to 2π এর মধ্যে কাজ করলে আমাদের হয়ে যাবে, বাকি সমস্ত এদিকেও রিপিট হবে এদিকেও রিপিট হবে। তাহলে আমরা 0 to 2π এর মধ্যে সমস্ত কিছু দেখব, চেক করব, ক্লিয়ার। তাহলে 0 to 2π এর মধ্যে আমরা সমস্ত কিছু চেক করব। ওকে এইবার দেখো আমি এটাকে সুন্দর করে একটু সুন্দর করে আগে থেকে লিখে রেখে দিয়েছি, যে লেখার কাজ কম হোক, আমি মুখে বোঝানোর কাজটা বেশি করি। দেখো n π/6, n π/6, এবার nটা কি, nটা হচ্ছে ন্যাচারাল নাম্বার। তাহলে প্রথমে n এর মান 1 বসাবো, 2 বসাবো, 3 বসাবো, এরকম করে দেখবো। এবার আমি কোন রেঞ্জে কাজ করব, দেখো ম্যাক্সিমাম অঙ্ক আমি দেখেছি n এর মান ন্যাচারাল নাম্বার থাকে, আর π/6 যদি থাকে তাহলে সমস্ত কিছু কোথা থেকে শুরু হচ্ছে, এখানে π/6 মানে কত, 30 ডিগ্রি, তার আগে আছে n। আমি 30 ডিগ্রি লিখেও রেখেছি যে যাতে সহজে বুঝতে পারো তোমরা, তোমাদের সহজ করার জন্য সমস্ত কিছু। তাহলে এইখানে n ইন্টু 30 ডিগ্রি, এবার n এর মান 1 বসাও, তাহলে কত 30 ডিগ্রি, তারপর n এর মান 2 বসাও 60, তারপরে 90, তারপরে 3 বসালাম, 4 বসালে 120, 5 বসালে 150, তারপর 180, 210, 240, 270, 300, 330 আর 360। স্যার এতগুলো লিখেছেন কেন? আমি বারবার বলছি আমি কোন রেঞ্জে কাজ করব, আমি হচ্ছে 0 to 2π এর মধ্যে কাজ করব। 0 to 2π এর মধ্যেই সমস্ত ভ্যালু, ওখানেই সমস্ত ক্লিয়ার আপ হয়ে যাবে, ওই ভ্যালুর মধ্যেই সমস্ত কিছু ক্লিয়ার আপ হয়ে যাবে। আচ্ছা স্যার এখানে যদি আমি মনে মনে করে নিতে পারি, হ্যাঁ করে নিতে পারো, আমি তো বোঝাচ্ছি, আমার কাজ হচ্ছে বোঝানো, তারপর তুমি সেকেন্ডে যাতে করতে পারো সেটাই তো আমার টার্গেট, যে তুমি সেকেন্ডে বুঝে করবে। তোমার কাজ হচ্ছে পরীক্ষায় সেকেন্ডে করা, নিমেষেই করতে হবে, তার জন্য আমি জিনিসগুলো বুঝিয়ে দিচ্ছি। এবার তুমি কিভাবে ভাববে, তোমার ওয়ে অফ থিঙ্কিং তুমি কাজে লাগাবে। তাহলে কি করলাম, আমি বারবার বলছি যে 0 to 2π মানে 360, 360 ডিগ্রি পর্যন্তই সমস্ত গল্প, আর নেই। আর যেহেতু n এর মান ন্যাচারাল নাম্বার, তাহলে দেখো নেগেটিভ কিছু তো পাবো না, ইন্টিজার দিলে গল্প আলাদা, কিন্তু ন্যাচারাল নাম্বারই বেশি দিচ্ছে, তাহলে ন্যাচারাল নাম্বার, তার মানে এইদিকে 0 to 2π এর মধ্যেই আমাদের কাজ। ওকে এইবার সমস্ত কিছু বসিয়ে দিয়েছি। আমাদের ফার্স্ট টার্গেট কি হবে এরকম টাইপের অঙ্কে, ফার্স্ট টার্গেট কি হবে, ফার্স্ট টার্গেট হবে কি, সাইন ফাংশন হলে আমরা জানি সাইনের রেঞ্জ কত, -1 থেকে 1 পর্যন্ত, তাই না? তাহলে সাইন একটা বাউন্ডেড ফাংশন, -1 থেকে 1 এর মধ্যে সমস্ত ভ্যালু দেয়। তাহলে সমস্ত ভ্যালু যদি -1 থেকে 1 এর মধ্যে দেয়, ভালো করে বুঝে নাও, আমরা যদি একটা ডিগ্রি থিটার মান যদি আমরা একটা ফাইন্ড আউট করতে পারি যার জন্য সাইনের ভ্যালু 1 দিচ্ছে, আর থিটার মান আমরা যদি একটা ফাইন্ড আউট করতে পারি যার জন্য সাইনের ভ্যালু -1 দিচ্ছে, তাহলে আর কোনো কিছু খোঁজার দরকারই নেই। কেন? আমাদের কাজ তো হয়ে গেছে, আমরা একদম বাউন্ডারি ভ্যালু পেয়ে গেছি। হ্যাঁ সাইনের ভ্যালু -1 পেয়ে গেলাম, তার মানে আর ওদিকে তো যাবেই না, শেষ বাউন্ডারি পেয়ে গেছি। সাইনের ভ্যালু 1 পেয়ে গেলাম, তাহলে এইদিকে আপার বাউন্ডারি পেয়ে গেছি আমরা, তাহলে আর দরকার নেই সুপ্রিম ইনফিমাম, একদম নিমেষেই চুটকিতে বলে দিতে পারবো। তাহলে আমাদের ফার্স্ট টার্গেট হবে, আমি তো একটু আগে ওই জন্য গ্রাফটা রাখলাম, যে কোন কোন জায়গায় 1 আর -1, সাইন 90 ডিগ্রিতে 1 আর সাইন হচ্ছে 270 তে -1। এবার ফার্স্ট টার্গেট 90 আর 270, সাইনের যত অঙ্ক আসবে 90 আর 270 ফাইন্ড আউট করার চেষ্টা করবে, খুঁজবে। দেখো দেখি এই যে n π/6 থেকেই তো সবগুলো এইগুলো ডিগ্রিগুলো বের করছি, n এর মান 1 2 3, যেমন n এর মান
যখনই আমি 3 বসাচ্ছি, এন এর মান যখনই আমি 3 বসাচ্ছি তখনই আমি পেয়ে যাচ্ছি 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি মানে কি, 90 সাইন 90 ডিগ্রির মান কত 1। তাহলে 1 আমি কিন্তু এই সেটের মধ্যে পেয়ে গেলাম। আচ্ছা দেখো 1 2 3 4 5, আচ্ছা এটা হচ্ছে 9, 3 3 9 27, এটা হচ্ছে এন এর মান যখন 9 বসাচ্ছি, তোমরা এমনি বসালেও পেতে, কিন্তু এইটা করে নেবে তারপর মনে মনে করবে, কোনো অসুবিধা নেই। তাহলে এন এর মান যখন 9 বসাচ্ছে 270, আমরা তো জানি 90 আর 270 মনে রাখতে বলেছি, বারবার বলছি 90 আর 270 মনে রাখবে, মাথায় ঢুকিয়ে নাও। 90 আর 270, 90 270 বারবার রিপিট করছি কেন, মাথায় যেন ঢুকে যায়। তাহলে এই যে দেখো 270 পেয়ে গেছি, তাহলে 270 তে কত -1, 1 আর -1 ভ্যালু যখন আমি পেয়ে গেলাম, তারপর আর আমার কোনো কিছু জানার দরকার নেই। বাকি সব ডিগ্রিতে তুমি কোন মান দিচ্ছ, কি করছো, আমার জানার দরকারই নেই। আমি শেষ রেঞ্জ পেয়ে গেছি দুদিকে, হ্যাঁ, তাহলে আমার গল্প শেষ। তাহলে সাইনের মান আমার এর মধ্যে 1ও আছে, -1ও পেয়ে গেছি। তাহলে সুপ্রিমাম আর ইনফিমাম বলার তো আর কোনো দরকার নেই, দেয়ারফর সুপ্রিমাম, তাহলে সুপ্রিমাম অফ এস ইজ ইকুয়াল টু কত হয়ে গেল 1, আর দেয়ারফর ইনফিমাম, তাহলে ইনফিমাম অফ এস ইজ ইকুয়াল টু কত, ইজ ইকুয়াল টু হচ্ছে -1। সুন্দর না, একদম দারুণ। তাহলে টেকনিক বোঝো যে আমার থিটা কতগুলো পাওয়া যাবে তার রেসপেক্টে কাজ করবে, এই যে যা দিক, এবার n π/6 দিক, n π/4 দিক, n π/2 দিক, যা দিক তুমি শুধু বের করে নেবে। কত থেকে শুরু করবে, প্রথম থেকে স্টার্ট করবে এন এর মান 1 থেকে, 360 ক্রস করবে না, 360 ক্রস করবে না, বাস গল্প শেষ। 0 to 2π এর মধ্যে সবসময় ডিগ্রিগুলো লিখে নেবে, তারপর মানগুলো দেখবে যে 1 আর -1, তার মানে টার্গেট হচ্ছে 90 আর 270 আছে কিনা সাইনের ক্ষেত্রে। আর কসের ক্ষেত্রে আমাদের কি দেখতে হবে, কসের ক্ষেত্রে তো বলে রেখেছি, কসের ক্ষেত্রে আমাদের দেখতে হবে 180 ডিগ্রি আর 360 ডিগ্রি। চলো এর পরের অঙ্কটাতে যাই, তাহলে এটাতে আর কিছু ছিল না, সিম্পল ভাবে ক্লিয়ার হয়ে গেল। ওকে, এরপরে যাই কসে, কস চলে এসেছি, বলতে বলতেই কস চলে এসছে। যাই হোক দেখো কস n π/6, তাহলে আবার একই রকম, নতুন করে আর বলার দরকার নেই। n π/6 মানে n × 30 ডিগ্রি, n হচ্ছে ন্যাচারাল নাম্বার, তাহলে 1 2 3 4 করে আবার একই, তো একদম রিপিট সেম। তাহলে এইবার এইটাতে আমরা কত ফাইন্ড আউট করব, কসের ক্ষেত্রে আমাদের দুটো 1 আর -1 পেতে গেলে 0 ডিগ্রি তো পাবে না এখানে, তাহলে 0 ডিগ্রিকে ছেড়ে দাও, বারবার বলছি 0 ডিগ্রি লাগবে না। তাহলে 0 ডিগ্রি বাদে 180 ডিগ্রি আর 360 ডিগ্রি আছে কিনা, এই যে 180 আছে -1, 360 আছে ইয়েস 1, ব্যাস আর কি, নিমেষেই চুটকিতে মেরে দাও গুলি। তাহলে এটার অ্যান্সার কত হবে, তাহলে এটার অ্যান্সার কত হবে, দেয়ারফর সাইন ফাংশন, সরি সাইন কেন লিখছি, সুপ্রিমাম, তাহলে সুপ্রিমাম অফ এস ইজ ইকুয়াল টু কত হলো, সুপ্রিমাম অফ এস ইজ ইকুয়াল টু 1, আর কস, কস কেন লিখছি আমি, ইনফিমাম, ইনফিমাম অফ এস ইজ ইকুয়াল টু লিখেছি -1। একটা অঙ্ক দেখলাম আমি, কেউ একজন আমাকে ইনফর্ম করেছেন, খুব ভালো জিনিস, সেইটাতে হচ্ছে সুপ্রিমাম আর ইনফিমাম আমি উল্টো লিখে দিয়েছি তাড়াহুড়োতে। একটাতে 1 মানে সুপ্রিমাম হবে 3, ইনফিমাম হবে 1, আমি সুপ্রিমামের জায়গায় 3 লিখে দিয়েছি, ইনফিমামের জায়গায় 1 লিখে দিয়েছি এর আগে একটা অঙ্কতে দেখলাম। তো এইগুলো সিলি মিস্টেক, তোমরা একটু ম্যানেজ করে নিও, হ্যাঁ, সরি ফর দ্যাট। আচ্ছা চলো এবার আসছি, সুপ্রিমাম ইজ সুপ্রিমাম আর ইনফিমাম হয়ে গেল, তাহলে আমরা দুটো লিখে দিলাম। তাহলে সবসময় ফাইন্ড আউট করতে পারলেই ব্যাস গল্প শেষ। তাহলে এই যে -1 আর 1 আমাদের টার্গেট হচ্ছে ওটাই। আচ্ছা এবার গল্প হচ্ছে, স্যার সব অঙ্কে কি -1 আর 1 পাওয়া যাবে, না পাওয়া যাবে না, সব অঙ্ক এত সহজ দেবেও না। তাহলে আমরা তো সহজ থেকে আস্তে আস্তে কঠিনের দিকে যাচ্ছি। এরপরে এরকম অঙ্ক তোমাদের দিয়ে দিতে পারে যেখানে 1 আর -1 পাচ্ছ না, তখন তো সমস্যা হবে স্যার সত্যি, হ্যাঁ দেখবো, ওরকম অঙ্ক করব, করে জানবো, তারপর বুঝবো, তারপর নিমেষে আবার চুটকিতে করব। আমাদের নিমেষে চুটকিতেই হবে অঙ্ক, ব্যাস। চলো এর পরের অঙ্কটাতে যাই। এর পরের অঙ্কটা যে কথা বলছিলাম সেই কথার কাজ জিনিস, সেই রকমই একটা অঙ্ক রেখেছি এখানে। কত, এটা হচ্ছে n π/3, π/3 মানে কত 60 ডিগ্রি। এবার 60 ডিগ্রি চলো দেখি কি কি আছে। তাহলে আমরা কি কত থেকে কত পর্যন্ত নেব, আমরা 60 থেকে 360 পর্যন্ত যাব। তাহলে 60 যেহেতু একটু ডিগ্রিটা বড় হয়েছে, তাহলে এখানে সংখ্যা কম থাকবে। দেখো 60, n এর মান 1 এর জন্য 60 বসিয়েছি, তারপর 120, তারপর 180, 240, 300, 360 সব বসিয়ে দিলাম। ওকে, আর বেশি তো নেব না, আমি বারবার বলছি রেঞ্জ কত, 0 to 2π, ক্লিয়ার। এইবার দেখো সাইনের মান আমরা এবার ফাইন্ড আউট করতে গিয়ে দেখছি আমাদের যে দুটো মান 90 ডিগ্রি মিসিং। 90 ডিগ্রি আর কত ছিল 270, 90 আর 270 আমাদের নেই।
তাহলে যখনই 90 আর 270 নেই, হ্যাঁ সত্যি কথা যে তখন আমাদের কিন্তু সব মানের দিকে অবজার্ভ করতে হবে, নাহলে তো আমি করতে পারবো না। কারণ সব মান আমাকে অবজার্ভ কেন করতে হচ্ছে, কারণ এরপর আমাদের 90 আর 270 তো নেই। তাহলে 90 ডিগ্রি আর 270 ডিগ্রি হলে আমরা নিমেষে বলে দিতে পারতাম 1 আর -1। এইবার আমাদের তাহলে অবজার্ভ করতে হবে যে এই ভ্যালুগুলো কেমন আছে। চলো এইটা দেখি এবার। 60 ডিগ্রিতে আমাকে নতুন করে বলার দরকার নেই যে এটা হচ্ছে কি √3/2। আচ্ছা 120তেও তোমরা বের করবে, আমি এগুলো বের করে রেখেছি। আর এগুলো হচ্ছে ছোট বাচ্চা, এগুলো হচ্ছে স্কুলে বের করার অঙ্ক, তাহলে এগুলো আমাদের মানে তোমাদের দেখাতে হবে না, শেখাতে হবে না। তাহলে আমি বের করে রেখেছি, দেখো 120তে ভ্যালু কত হয় √3/2। আচ্ছা 180তে ভ্যালু কত হয়, 180তে কিন্তু জিরো ভ্যালু বের হয়। আচ্ছা এমনিতে তো 180তে আমরা দেখে রেখেছি জিরো বেরো, ওকে। আচ্ছা আচ্ছা 240-এ কত, 240তে হচ্ছে -√3/2। আচ্ছা 300 ডিগ্রিতে হচ্ছে -√3/2। আর 360তে হচ্ছে 0 ডিগ্রি, আমি 0 সব মান আমি লিখে রেখেছি, ওকে। তাহলে সব মান আমাদের লেখা আছে, জাস্ট আ মিনিট। ওকে, সব মান আমাদের লেখা আছে। তাহলে সব মান এখানে লেখা আছে, আমাদের কি কাজ, আমাদের কাজ সিম্পল, আমাদের দেখতে হবে যে ম্যাক্সিমাম ভ্যালু কোনটা, মিনিমাম ভ্যালু কোনটা। তাহলে ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু চেক করলেই হয়ে যাবে। এইখানে দেখো এখানে তো 0 0 আছে, মানে তোমার কাছে কাজও সিম্পল হয়ে যাচ্ছে। কেন, বিকজ 0, এইটাও 0, তাহলে দুটো 0 তো বাদ গেল। এখানে আছে √3/2 আর এখানে -√3/2, তাহলে √3 আর -√3/2 এই সুপ্রিম ইনফিমাম হয়ে যাবে। তাহলে যদি 1 আর -1 যদি না থাকে, তখন কিন্তু আমাদের একটু খেয়াল রাখতে হবে যে এর ভ্যালুগুলো আমাকে কিন্তু সুন্দর করে জেনে নিতে হবে, ঠিক আছে। তোমরা যদি মনে মনে করতে পারো খুবই ভালো। যেমন প্রথমেই তো 60তে তুমি পেয়ে যাবে, 20তেও 120তেও বের করতে পেয়ে যাবে। তাহলে এক্ষেত্রে আমাদের সুপ্রিমাম ইনফিমাম বের করতে বেশি সময় লাগবে না। সুপ্রিমাম অফ এস ইকুয়াল টু কত, এটা হয়ে যাবে √3/2, ওকে। আচ্ছা সুপ্রিমাম অফ এস ইকুয়াল টু √3/2 হয়ে গেল, আর ইনফিমাম √3/2, আর ইনফিমাম অফ এস ইজ ইকুয়াল টু কত, -√3/2। তাহলে আমাদের সবসময় কাজ হবে কি, যে এই যে 60তে এইটা তাহলে খেয়াল রাখবে যে π/3 যেটা আছে সেটার ক্ষেত্রে যখন 60 ডিগ্রি, তখন আমরা কিন্তু মান পাচ্ছি না, এবং এটা মুখস্থ করে নেবে। এগুলো তো প্র্যাকটিসের পর মুখস্থ হয়ে যাবে যে এটা কি, এটা √3/2 বা -√3/2। প্রসেস জানাটা খুব জরুরি, টেকনিক জানাটা খুব জরুরি। হ্যাঁ, কম্পিটিটিভ এক্সাম বা যে কোনো এইরকম পরীক্ষায় যেগুলো কম সময়ে আমাকে অ্যান্সার করে আসতে হবে, সেগুলোর ক্ষেত্রে টেকনিক জানাটা খুব জরুরি। এন এর মান 1 2 3 করে যদি বার করতে যাও, তো তোমার হয়ে যাবে 1 2 3 করে 3 মিনিট 4 মিনিট 5 মিনিট 10 মিনিট চলে যাবে। ক্লিয়ার? তাহলে আমাকে শর্টকাটে করতে হবে যাতে আমাদের কম সময় কনজিউম করে, ঠিক আছে, অল্প সময় আমার হয়ে যায়, নিমেষেই হয়ে যায়। আচ্ছা এই অঙ্কটা তাহলে ক্লিয়ার হয়ে গেল। এবার চলে আসি পরের অঙ্কে। আচ্ছা পরের অঙ্ক কি দিয়েছে, n π/4। আচ্ছা π/4 এ এবার কাজ করছি। আচ্ছা π/4 এ কি, n π/4, তাহলে n ইন্টু π/4 মানে 45 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রি, এবার 45 ডিগ্রি কত, 360 ডিগ্রি পর্যন্ত যাব। তাহলে প্রথমে 45, তারপর 90, তারপর 135, 180, 225, তারপর 270, 315, 360 সব লিখে রেখেছি আমি, যাতে জিনিসগুলো তোমাদের বোঝাতে পারি খুব সুন্দর করে। তাহলে এই যে আমাদের ডিগ্রি হয়ে গেছে। এবার আমরা দেখতে পাচ্ছি এটার ক্ষেত্রেও 90 ডিগ্রি আর 270 আছে, মানে আমাদের জয় জয়কার, হাসির খবর, খুশির খবর যে আমাদের 90 আর 270 আছে। তাহলে 90 আর 270 আছে মানে কি, আমি 90 ডিগ্রিতে সাইনের ভ্যালু কত আছি 1। আচ্ছা 270 ডিগ্রিতে হচ্ছে -1, তাহলে আমরা দুটোই পেয়ে গেছি, তাহলে আমাদের খুশির খবর। তাহলে এর সুপ্রিমাম ইনফিমাম কত হবে, তাহলে দেয়ারফর আমরা নিমেষেই করব, দেরি করব না। তাহলে সুপ্রিমাম অফ এস এটা কত, সুপ্রিমাম অফ এস ইজ ইকুয়াল টু হয়ে গেল 1, কারণ 1টা হচ্ছে রেঞ্জ। এটা বলতে পারছি কেন, কারণ সাইনের ভ্যালু ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1 এর বেশি আর হতে পারে না, আর ইনফিমাম অফ এস ইজ ইকুয়াল টু হয়ে যাবে -1। ওকে, তাহলে দুটোই পেয়ে গেলাম। আচ্ছা এই অঙ্কটার একটা মজার কথা বলি, দেখি তোমরা একটু ধরতে পারছো কিনা। এইটার যদি আমি কস দিয়ে বলি তাহলে কি হবে, তাহলে কসের ক্ষেত্রে কত ডিগ্রি মনে রাখতে বলেছি, কসের ক্ষেত্রে 1 আর -1 কত ডিগ্রি মনে রাখতে বলেছি,
180 আর 360, দেখে নাও তো দেখি 180 আর 360 আছে কিনা। ওকে, এই যে 180 আছে, তাহলে কসের 180 মাইনাস 1, 360 কত 1। তাহলে এইটা যদি আমি বলি কস, এখানে সাইন চেঞ্জ করে যদি কস বলি তাহলে কি হবে, তাহলে সাইন চেঞ্জ করে যদি কস দিয়ে দিই তাও সুপ্রিমাম ইনফিমাম হচ্ছে 1 আর মাইনাস 1। কত সুন্দর না, খালি একটু টেকনিক জানলে কত সুন্দর, কে আটকাবে। আগে মনে হবে এরকম অঙ্ক করতে করতে যে কি করব স্যার, π/6টা তো মনে করেছি, π/4টা কেমন হবে, π/3টা কেমন হবে, দেখো সব করিয়ে দিলাম, সব হয়ে গেল। তোমরা এবার নিমেষেই চুটকিতেই করবে। এবার চলো একটু ডিফারেন্ট টাইপের যদি অঙ্ক দেওয়া হয়, তার মানে এরকম টাইপের দিয়ে তার সঙ্গে কিছু একটু পাকামু করে, হ্যাঁ আরো একটু আমাদের কঠিন করার চেষ্টা করছে। কিন্তু আমরা তো অত সহজ, আমরা তো বোকা নই, তো আমরা ম্যাথামেটিক্স নিয়ে পড়াশোনা করছি মানে কি আমাদের মাথায় ঘিলু কিছু নেই নাকি? ডেফিনেটলি আছে। তাহলে আমরা অত সহজে বোকা হব না, টেকনিক জেনে গেছি, কাজ হয়ে যাবে। চলো এই গেল এর পরের অঙ্কটাতে। এই অঙ্কটা দেখবে, এর পরের অঙ্কটা বা এরকম টাইপের অনেক কিছু দিতে পারে, কিন্তু তোমরা খেয়াল রাখবে। ধরে নাও এখানে দিয়েছি কত -1n, দিক কি আছে, ভয় পাবো না। কেন ভয় পাবো, সুপ্রিমাম ইনফিমাম কেন, যে কোনো জিনিস আমি বারবার বলছি অ্যানালাইসিসে ভয় পাওয়ার জায়গা নেই, শুধু জিনিসগুলো ভালো করে বুঝতে হবে। দেখো -1n প্লাস সাইন nπ/4, গল্প হলো কি সাইন nπ/4 এর কাজ আমরা অলরেডি করে চলে এসেছি। ঠিক আছে, কেন আমরা অলরেডি কত 90 ডিগ্রিতে 1 পেয়ে গেছি, আর এইখানে আমাদের 270তে আমরা পেয়ে গেছি -1। তাহলে এর তো সুপ্রিমাম আর ইনফিমাম আমি পেয়ে গেছি, কিন্তু এবার সমস্যা করেছে কত -1n, তাহলে সামনে -1n চলে এসছে। তাহলে আমরা কি টেকনিকে করব, আবারও বলছি দেখো একবার করে জিনিসগুলো বুঝে নাও, তারপর কাজ করতে সহজ হয়ে যাবে। তুমি টেকনিক বুঝে নাও, তারপর যদি এইটাকে আরো ইমপ্রোভাইজ করতে চাও, যে স্যার এরকম পড়িয়েছে আমি আরো বেটার ভাবে কিছু ভাবতে পারছি, আরো বেটার ভাবে জিনিসটাকে হতেই পারে, স্বাভাবিক ব্যাপার। ঠিক আছে, আমি যে বেস্ট দিচ্ছি আমার উপরে আর কিছু হতে পারে না, এরকম তো হতে পারে না। তাহলে সেটা করে নেবে তোমরা। এইবার দেখো আমি কি করলাম, সাইনের মানটা কি করেছি, এবার মানগুলো বের করে নিয়েছি। কত ডিগ্রি 45, 90 এগুলো আছে। আমরা তো জানি আমরা দুটো ডিগ্রিতে অলরেডি ফোকাস করেছিলাম, এটা যে 90 ডিগ্রিতে ভ্যালু কত দেয় 1, এই যে 1 আছে। আচ্ছা আর কত 270তে, এই দুটো আগের বার বের করেছিলাম, কিন্তু এই যে 90 আর 270, তার সাথে এটাতে শুধু -1n ছিল না, এইবার -1n আছে, তো ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। এইবার আমাদের একটা জিনিস মনে হতেই পারে যে -1n আছে, এটা তো 1 আর -1 দেবে, তাহলে আগের বার সুপ্রিমাম ইনফিমাম কত nπ/4 এ সুপ্রিমাম ইনফিমাম কত হয়েছিল, সুপ্রিমাম ইনফিমাম হয়েছিল 1 আর -1, তাহলে এখানে তো -1 আর 1 দিচ্ছে, তাহলে দুটো জুড়ে আমাদের কি হয়ে যাবে, সুপ্রিমাম হয়ে যাবে 2 আর ইনফিমাম হয়ে যাবে -2। এখানেই কিন্তু ঝামেলা, এইভাবে প্রেডিক্ট করতে যাবে না, কিচ্ছু প্রেডিক্ট করতে যাবে না। দরকার হলে লিখবে, একবার লিখলেই কাজ কর, পেন চালালে, আমাদের ম্যাথামেটিক্সে পেন চালালেই গল্প কমপ্লিট। তাহলে পেন যত ভেবে তো অবশ্যই করবে, বাট ভাবাচ্ছে যেই জায়গাটা তুমি ভাবছো যে এটা কনফিউশন হচ্ছে, তুমি সবসময় লিখে নেবে। তাহলে আমি যেমন কি করেছি, সাইনের ভ্যালুগুলো প্রথমে বসিয়ে দিয়েছি। তাহলে সাইনের ভ্যালুগুলো 45-এ 1/√2, তারপর 1, তারপর 1/√2 হচ্ছে 135-এও। আচ্ছা আবার 80-তে 0, এটা আমরা সবাই জানি। এই দিকে আবার দেখবে উল্টো হবে, এই যে এই মানগুলোর উল্টো এই দিকে হবে, এটাও টেকনিকগুলো বুঝে নাও। এই যে মানগুলো আছে এই দিকের মানগুলোর উল্টো এখানে হচ্ছে, আর 360-এ এখানে হচ্ছে 0 ডিগ্রি, এই যে সব ক্লিয়ার। এইবার এইটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। এরপরে আমাদের যেটা আছে -1n, যেটা বলছিলাম 2 আর -2 যেটা নিয়ে ভাবা হচ্ছিল, সেই জায়গাটা প্রথমে ফোকাস করি। যেমন এইখানে আমি কি দেখলাম, যে এটা n এর মান হচ্ছে 1 থেকে শুরু হয়েছে, এখানে 2, এখানে 3, এখানে 4, এখানে 5, এখানে 6, এখানে 7, এখানে 8, এই তো আমরা লিখেছি। এইবার 90 ডিগ্রিতে যেটা ম্যাক্সিমাম ভ্যালু দিয়েছিল সেটা কত 1, সেটাই সুপ্রিমাম ছিল। আর এখানে পাওয়ার আছে 2, তাহলে -1/2 দিলে কত হবে 1 হবে। তাহলে আমরা একটা জিনিস কিন্তু খুব সাকসেসফুল হলাম, যে 1 তো ছিল, তার সঙ্গে এই ভ্যালুটা 1 দিয়েছে, তাহলে 1 + 1 দ্যাট মিনস এটা কত, এটা পেয়ে গেলাম আমরা 2। তাহলে আমরা একটা ম্যাক্সিমাম ভ্যালু পেয়ে গেছি, এতটুকু কনফার্ম, কারণ ও ম্যাক্সিমাম দিয়েছে আর এর ম্যাক্সিমাম জুড়ে গিয়ে অবশ্যই ফুল ম্যাক্সিমাম ভ্যালু পেয়ে গেছি 2। তাহলে একটা জিনিস ক্লিয়ার হয়ে গেল যে 2 হচ্ছে সুপ্রিমাম হবে, ম্যাক্সিমাম ভ্যালু হবে। খুব ভালো কথা। এবার যাই ইনফিমামটাতে। আচ্ছা মিনিমাম ভ্যালু আগে কত পেয়েছিলাম, 270-তে কত পেয়েছিলাম -1। এখানে যদি -1 হয়ে যেত 270টার n এর মান কত, n এর মান 6 এর জন্য, n এর মান যদি 6 হয় তাহলে -1 টু দি পাওয়ার 6 যদি করি তাহলে কত হবে 1 হবে।
এইখানেই সমস্যাটা আমাদের হয়ে গেল। কেন সমস্যাটা হলো? কারণ যদি এখানে ইভেন না থাকে, অড নাম্বার থাকতো, 5 থাকতো, 7 থাকতো, তাহলে এখানেও -1 আসতো, আর এই -1 আর এই -1 মিলে কত হয়ে যেত? এই -1 আর এই -1 মিলে আমাদের হয়ে যেত -2। তাহলে আমাদের খুব খুশি হতাম। কিন্তু আমাদের হয়ে গেল একটা -1 একটা 1, তাহলে এই দুটো মিলে কি হবে? 0। তাহলে 0 চেয়ে অবশ্যই কম ভ্যালু পাওয়া যাবে। এইবার দেখো এইটা তাহলে গেল। এবার পরের ভ্যালুগুলো আমরা দেখি। প্লাসের গল্প এইদিকে আছে, মাইনাসের গল্প এইদিকে আছে। এই দুটো মিলে 0 হয়ে গেছে, এইটা তো 1 দিচ্ছে, তাহলে এইদিকে তো গিয়ে লাভ নেই, ওইদিকে আমরা -2 পেয়ে গেছি। তাহলে নেগেটিভ কোনটা দেবে? তোমরা চোখ একদম দেখতেই পাচ্ছ, আইদার তোমরা এই দুটোকে নাও আর নাহলে এই দুটোকে নাও, যে কোনো একটাকে নিলেই হবে। তাহলে এই দুটোকে নাও বা এই দুটোর মধ্যে যে কোনো একটাকে নিলে হবে। কি ভ্যালু দিচ্ছে এই দুটো? এই দুটো ভ্যালু দিচ্ছে হচ্ছে, আমরা ওরকমই লিখবো, তাহলে কত? -1 আর -1/√। তাহলে এইটা হচ্ছে আমাদের নেগেটিভ মিনিমাম ভ্যালু। দেখো এইটা হলো না, -2 হলো না, যেটা তোমরা প্রেডিক্ট করছিলে বা ভাবতেই পারো অনেকে যে 2 আর -2, 2টা আমরা পেয়ে গেছি কিন্তু -2টা হলো না। তাহলে -2টা যেহেতু হলো না, কেন? এটা 0 হয়ে গেছে। তাহলে এবার মোস্ট নেগেটিভ মান কোনটা? সেটা হচ্ছে এইটা, বা এটা একই জিনিস। তাহলে -1 আর -1/2। তাহলে -1 -1/2। তাহলে এবার আর সুপ্রিমাম ইনফিমাম বলতে আর অসুবিধা নেই। তাহলে দেয়ারফর সুপ্রিমাম অফ এস ইজ ইকুয়াল টু 2, আর ইনফিমামটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। তাহলে ইনফিমাম অফ এস ইজ ইকুয়াল টু কত? -1 আর -1/√2। ওকে, এই দুটো আমাদের ভ্যালু হয়ে গেল। ওকে, এখানে যত সুপ্রিমাম ইনফিমাম বের করছি প্রত্যেকটাই সেটের এলিমেন্ট। আগের গুলোতে লিখতাম না, এখানে বিলংস টু এস, এখানে লিখছি না কেন? কারণ সমস্ত এলিমেন্টগুলোই সেটের এলিমেন্ট। ওকে, এখানে মাথা ব্যথা নেই যে সেটের এলিমেন্ট হবে না হবে না, না অন্য কিছু হবে, কি হবে না, এখানে সমস্ত এলিমেন্টগুলোই সেটের এলিমেন্ট বেরোবে, সুপ্রিমাম ইনফিমাম সব সেটের এলিমেন্ট বেরোবে। ক্লিয়ার? তাহলে এই জায়গাটা ক্লিয়ার। এরকম করে যদি সামনে কিছু জুড়ে দেয়, তাহলে তোমরাও সেটাকে এক্সট্রা ভাবে লিখে একটু একটু করে দেখে নেবে। প্রথম টার্গেট হচ্ছে 90 ডিগ্রি আর 270-তে দেখবে, যে যদি ওখানেই ম্যাক্সিমাম ভ্যালু দিয়ে দেয় খুব ভালো কথা, না হলে দেখবে আদার্সগুলোতে কেমন আসছে। ওকে, এবং এই ছকগুলোতে তোমরা 2-3টের জন্য অলরেডি তো আমি করেই দিলাম, 45-এ, 30-এ, 60-এ, আর কিসের জন্য করবে তুমি? তার কোনো বাকিই রইল না। তাহলে 45, 30, 60 করে দিয়েছি, মানে 3টে হয়ে গেছে। এই 3টে দিয়েই দেবে, আইদার সাইন দেবে নাহলে কস দেবে, সাইনই ম্যাক্সিমাম আমাকে দেয়। ঠিক আছে? ওকে, চলো এইটা হয়ে গেল। তাহলে এবার আমরা বেরিয়ে আসি এর পরের অঙ্কে। খুব সুন্দর অঙ্ক, দারুণ অঙ্ক, খুবই ভালো লাগে আমার এই অঙ্কটা করতে। এবং এরকম টাইপের অঙ্ক কিন্তু তোমাদের দিতে পারে, এবং 1/x না দিয়ে অন্য কিছু দিতে পারে, যে কোনো কিছু দিক। টেকনিক জেনে নাও, প্রসেস জেনে নাও, করে নাও। কি দিয়েছে? s ইজ ইকুয়াল টু, সেটটা ইজ ইকুয়াল টু কত বলেছে? x বিলংস টু r। ওকে, x বিলংস টু r such that sin 1/x ইজ ইকুয়াল টু 0। তাহলে sin 1/x ইজ ইকুয়াল টু 0, x দিলে তো ভালো ছিল, আরো বেশি খুশি হতাম, কিন্তু দিয়েছে sin 1/x। আবার পাকামু করে দিয়েছে ওরা 1/x। ওরা পাকামু করবে, আমরাও পাকামু করব, কি আছে? চলো শুরু করা যাক। তাহলে কি করা যায়, এটা আমরা ক্যালকুলেশন করতে হবে। প্রথমে sin 1/x দিয়ে কাজ শুরু করি, কারণ এই সেটের মধ্যে কোন x গুলো থাকবে? রিয়েল নাম্বারগুলো থাকবে। সেটটা হচ্ছে রিয়েল নাম্বার, আর এই sin 1/x ইজ ইকুয়াল টু 0, এই কোন x গুলো এখানে স্যাটিসফাই করবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে সেটা বের করে নিলেই কাজ আমাদের কমপ্লিট। ওকে, এবার চলো তাহলে কাজ শুরু করা যাক। তাহলে আমরা sin 1/x, তাহলে sin কত? 1/x ইজ ইকুয়াল টু কত? 0। আচ্ছা, 0 ডিগ্রি কততে হয় জানা আছে? sin n/a হয়। এই যেখানে n বিলংস টু z, ত্রিকোণমিতির একটা চ্যাপ্টার ছিল, এই জিনিসগুলো তোমরা করে এসছো, তাই না? তাহলে এইটা একদম সহজ জিনিস, sin 1/x ইজ ইকুয়াল টু 0। 0 কখন হয়? sin n/a। n এর মান z, যে কোনো ইন্টিজার বসালে কিন্তু এটা স্যাটিসফাই করবে। এবার আমাদের এখান থেকে কি x এর মানটা আমাদের বের করতে হবে। টার্গেট হচ্ছে x এর মান বের করা। x এর মান বের করলে আমাদের কাজ হয়ে যাবে। তাহলে এবার এর পরে ইমপ্লাই দিচ্ছি, এটা এলো 1/x। 1/x ইজ ইকুয়াল টু কত? n π। আচ্ছা, n কোথায়? n বিলংস টু z লিখে রাখলাম। ওকে, এর পরের লাইনে উল্টে দিলাম, তাহলে হয়ে গেল x। x ইজ ইকুয়াল টু হয়ে গেল 1/n π। এইবার এইখানে n বিলংস টু কোথায়? n বিলংস টু z। z এর মান কত? z এর মান হচ্ছে 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 ডট 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 করে চলতে আছে। হলো? তাহলে এই হলো আমাদের 0, এইটা। তাহলে এই হচ্ছে আমাদের চলতে আছে।
এবার আমাদের কি, এই যে দেখো এক্স আমরা সুন্দর করে বের করার সিচুয়েশনে চলে এসেছি। এখানে যে এক্স গুলো পাবো এটাই হচ্ছে সেটের এলিমেন্ট, তারপরে সুপ্রিম ইনফিমাম আরামসে বলে দিতে পারবো। তাহলে দেখো এইখানে এইবার একটা জিনিস একটু খেয়াল রাখতে হবে এবং খুব কেয়ারফুলি খেয়াল রাখতে হবে, যেটে এন এর মান যদি আমি 0 বসাই তাহলে কি হয়ে যাবে, নিচে 1/n আছে না, তাহলে আনডিফাইন্ড হয়ে যাবে। তাহলে আনডিফাইন্ড, আমরা তো এখানে রিয়েল ভ্যালু নেব, তাহলে আনডিফাইন্ড জিনিসটা তো নেব না, তার মানে এটা হয়ে যাচ্ছে কি 1/∞, আনডিফাইন্ড। তাহলে এমন জেটের ভ্যালু 0 বসালে আমাদের আনডিফাইন্ড, আনডিফাইন্ড তো এই সেটের অন্তর্গত আর হবে না। বা ধরুন এটা ইনফিনিটি বেরোল, তাহলে ইনফিনিটিটা কি এর মধ্যে রাখবো না, তাহলে 0-র জন্য মান কিন্তু আমরা পাচ্ছি না। তাহলে 0-র জন্য ক্যান্সেল কেন হলো, বলতে পারো স্যার ইনফিনিটি বেরিয়েছে, তো ইনফিনিটিভ ইজ নট আ নাম্বার, ইজ নট আ রিয়েল নাম্বার, ইটস আ সেন্স। একটা সেন্স বোঝায়। এটা কি সেন্স বোঝায়, যে সেন্স বোঝায় যে চলতে আছে। হ্যাঁ, আবার ইনফিনিটিভ মাইনাস ইনফিনিটিভ নাম্বার নয়, কিন্তু এটা একটা সেন্স ক্রিয়েট করে, তার জন্য আমরা ইউজ করি। কেমন, যে এইটা আস্তে 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 চলতে আছে, কন্টিনিউয়াসলি চলতে আছে, ম্যাক্সিমাম কোনো রেঞ্জ নেই। এইদিকে মাইনাস ইনফিনিটিভ মাইনাসের দিকে চলতে আছে, কোনো শেষ নেই, মাইনাস ইনফিনিটিভ অসীমের দিকে চলতে আছে, প্লাস ইনফিনিটিভ, এটা হচ্ছে সেন্স বোঝায়, নাম্বার নয়। তাহলে এই ইনফিনিটিভটা অনেকেরই কনফিউশন হতে পারে, স্যার এটা তো ইনফিনিটিভ বেরিয়ে গেল, তাহলে কি করব, ইনফিনিটিভটা এই সেটের অন্তর্গতই নয়। তুমি যদি বলো স্যার এটা রাখবো, রাখো, কোনো অসুবিধা নেই, যদি এগুলো আমরা রাখি না, এমনি যদি বোঝানোর জন্য, তাহলে এইটা কি, এই পার্টটা আমাদের একদম কোনো কাজ নেই। চলো এরপরে কি কি আছে তাহলে সেগুলো লিখি। এরপরে যখন প্লাস মাইনাস 0, তাহলে কত হচ্ছে, প্লাস মাইনাস 1/π। আচ্ছা, তারপরে প্লাস মাইনাস 1/2π। ওকে, প্লাস মাইনাস 1/3π, এরকম করে চলতে আছে সমস্ত ভ্যালুগুলো। তাহলে এই ভ্যালুগুলো কার, এই ভ্যালুগুলোই হচ্ছে এই সেটের ভ্যালু। তাহলে এই সেটের ভ্যালু যদি সব এগুলো হয়, তাহলে এবার ভালো করে দেখো, প্লাস এই যে এটার যদি আমি এবার একটা ছবি আঁকি, সেই কেমন ছবি, এই যে এখানে যদি আমি একটা ছোট্ট ছবি আঁকি, তাহলে বুঝতে পেরে গেলে। তাহলে এই সেটের মধ্যে এই এলিমেন্টগুলো আছে, এই এলিমেন্টের মধ্যে সবচেয়ে বড় আর সবচেয়ে ছোট এলিমেন্ট হচ্ছে π/2টা হচ্ছে সবচেয়ে, 1/πটা হচ্ছে সবচেয়ে বড়, -1/πটা হচ্ছে সবচেয়ে ছোট, আর ভিতরে এই সমস্ত এলিমেন্ট থাকবে। কিভাবে আমি বলে দিচ্ছি একটা, এই যে এইখানে হচ্ছে আমার -1/π থাকবে, আর এইখানে থাকবে আমার 1/π, আর বাকি ভ্যালুগুলো সব ভেতরে থাকবে, বাকি ভ্যালুগুলো সব ভেতরের দিকে থাকবে। কথা বোঝা গেল? তাহলে বাকি ভ্যালুগুলো সব ভেতরের দিকে, যেমন আমাদের এখানে চলে আসবে 0, তারপর আবার এই দিকে মিডিলে আসবে, সব ভেতরের দিকে, সমস্ত এলিমেন্ট ভেতরের দিকে থাকবে। ক্লিয়ার? তাহলে আমাদের রেঞ্জ, তাহলে সুপ্রিমাম ইনফিমাম বোঝা গেল, সুপ্রিমাম ইনফিমাম, এইদিকে আমাদের হয়ে যাবে ইনফিমাম, এইদিকে হয়ে যাবে আমাদের সুপ্রিম। ক্লিয়ার? তাহলে সুপ্রিমাম ইনফিমাম লিখে দিই, তাহলে দেয়ারফর সুপ্রিমাম কত, সুপ্রিমাম অফ এস, এই সেটের সুপ্রিমাম হয়ে গেল 1/π, আর দেয়ারফর ইনফিমাম অফ এস ইজ ইকুয়াল টু কত, ইজ ইকুয়াল টু হচ্ছে -1/π। ওকে, তাহলে এই জায়গাটা একটু খেয়াল রাখার ছিল, যে জায়গাটা আমি এখানে একটু লিখে কেটে দিয়েছি, এটা কিন্তু এক্স ইজ ইকুয়াল টু লেখা যাবে না, এটা শুধু বোঝানোর জন্য আমি এরকম লিখে রাখলাম, যাতে এই জায়গাটা মনে থাকে যে 0-র জন্য কত, ইনফিনিটিভ হয়ে যাচ্ছে বা আনডিফাইন্ড হয়ে যাচ্ছে। সো এইখানে এইটা বাদ, এখানে সমস্ত রিয়েল নাম্বার আমরা নিচ্ছি, আর বাকি সমস্ত এলিমেন্টের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে 1/π, সবচেয়ে ছোট হচ্ছে -1/π। ছবিটা আমি একটা ছোট্ট করে এঁকে রাখলাম, আর এইটা হচ্ছে এইভাবে করে আমাদের চলছে। দেখো, তাহলে অঙ্ক ভয় পাবে না, অঙ্ক যা দিয়েছে ঠিক আছে, এগোনো তো যাক, এগিয়ে দেখি কোন কোন এলিমেন্টগুলো এর মধ্যে আছে, দেখলেই ব্যাস গল্প শেষ। দেখো না, এটা খুব সুন্দর লাগলো না অঙ্কটা? ডেফিনেটলি ভালো লাগবে। চলো আরো ইন্টারেস্টিং অঙ্ক আছে, এর পরের অঙ্কটা আরো ইন্টারেস্টিং, মোর ইন্টারেস্টিং। চলো কিভাবে, sin x প্লাস cos x এর অঙ্ক। sin x এর সেটটা কি দিয়েছে, sin x প্লাস cos x, যেখানে x বিলংস টু r, সমস্ত রিয়েল নাম্বারে দিয়ে দিয়েছে। তাহলে sin x প্লাস cos x নিমেষেই করে দেবো আমরা, একদম নিমেষেই, চোখ বন্ধ করে, চোখ বন্ধ করে না চোখ খুলে করব, যেমন করেই করা হোক একদম নিমেষেই করব। কিভাবে করব, আমরা তো জানি sin থিটার মান, sin x এর মান কত, sin x এর মান 1, আর লেস অর ইকুয়াল টু -1, আর cos x এর মান কত, cos x এর মান লেস অর ইকুয়াল টু, cos x এর মান 1, আর এদিকে লেস অর ইকুয়াল টু -1। তাহলে দুটোকে যদি যোগ করে দিই তাহলে কত হবে, এখানে -2 লেস অর ইকুয়াল টু, এখানে sin x প্লাস cos x, ওকে, লেস অর ইকুয়াল টু 2। আবার কি নিমেষেই চুটকিতে হয়ে গেল না? তাহলে সুপ্রিমাম কত 2, আর ইনফিমাম হচ্ছে -2, ব্যাস গল্প শেষ। চলো পরের অঙ্কে যাই, একদম গোল্লা। এই যদি 2 আর -2 করে দিয়ে এসো,
তাহলে বিশাল বড় একটা গোল্লা, 1 মার্ক গেল, তোমার আগে 10 জন ঢুকে যাবে 1 মার্কের জন্য, 10 জন কি 100 জন ঢুকে যাবে। এইটা হবে না, এইটা হবে না, কাটা। এইটা যদি আমি করে আসি যে -1 থেকে 1, আর এইটা তো -1 থেকে রেঞ্জ, দুটো যোগ করে দিলাম -2 থেকে 2, তাহলে এখানে সুপ্রিমম হয়ে গেল 2 আর ইনফিমাম -2। বললাম তো 0 গোল্লা। কেন 0 গোল্লা হচ্ছে? তাহলে আমাদের গ্রাফটা বুঝতে হবে, গ্রাফটা বুঝলে এই জিনিসটা ক্লিয়ার আইডিয়া হবে। তারপর আমি করাচ্ছি আবার, অসুবিধা নেই, সব ইন্টারেস্টিং সহকারে। এটাই মজা, এই অঙ্কটার এইটাই মজা, যে আমরা ভাবি এরকম করে হয়ে যাবে, না এরকম করে হবে না। ক্লিয়ার? চলো অঙ্কটা করা যাক। এই যে আমি একটা সাইন ফাংশন আর কস ফাংশন একসঙ্গে একটা গ্রাফ নিয়েছি। এই গ্রাফটা একটু বুঝলে সিম্পল ভাবে আমরা সহজেই বুঝতে পেরে যাব। দেখো, সাইনের গ্রাফ আর কসের গ্রাফ যদি একসঙ্গে চলতো, দুজনেই একসাথে চলতো, একই পয়েন্টে বা একই ডিগ্রিতে একই পয়েন্টে একই ভ্যালু দিত দুজনেই, সাইন ফাংশন আর কস ফাংশন, তাহলে আমাদের ওই 2 আর -2টা জাস্টিফাইড হতো, সুপ্রিমাম 2 হয়ে যেত আর ইনফিমাম -2। কিন্তু এরা তো একই জায়গায় একই সময়ে একই পয়েন্টে একই ভ্যালু দেয় না। কেন? এই দেখো, যখন 0 ডিগ্রিতে সাইন কিন্তু 0 ভ্যালু দেয়, কিন্তু কস আবার 1 ভ্যালু দিয়ে দেয়। আবার π/2 কস 0 দেয়, কিন্তু সাইন আবার 1 ভ্যালু দিয়ে দেয়। এই জন্য হয় না, ওই জন্য আমরা 2 আর -2টা সুপ্রিম আর ইনফিমাম বলতে পারবো না। বোঝা গেল? ইন্টারেস্টিং জিনিস, কিন্তু এই অঙ্কটা সত্যি ইন্টারেস্টিং। তাহলে কি হচ্ছে? তাহলে আমরা এটাকে কিভাবে ভাববো স্যার, কিভাবে করব? গ্রাফিক্যালি করব না অন্য কোনো নিয়ম আছে? সব টেকনিক বলে দেবো, হ্যাঁ, যত টেকনিক আছে সব বলে দেবো, আর ভালো লাগবে, সত্যিই ভালো লাগবে, খুবই ভালো লাগবে। দেখো, এই অঙ্কটাতে একটা জিনিস মনে করো যে আমি কি চাইছি, আমি সাইন আর কসের সাম আছে, সাইন এক্স প্লাস কস এক্স আছে, তাহলে আমি চাইছি এর সর্বোচ্চ ভ্যালু কোথায় পাবো। তাহলে একটু যদি গ্রাফটার দিকে নজর রাখা যায়, তাহলে আমরা একটা জিনিস বলছি, সেটা হচ্ছে এই এখান থেকে ধরি 0 to 2π তো আমরা বেশি কাজ করছি, এইখানেই কাজ করি। তাহলে দেখো, এই দেখো এই পয়েন্টগুলোতে 0 পয়েন্টে কত ভ্যালু? সাইনের ভ্যালু কিন্তু 0, কসের ভ্যালু 1। এই জায়গাটাতে যদি আমি বলি যে না, সাইনের ভ্যালু 0 আর কসের ভ্যালু 1, তাহলে টোটাল ভ্যালু কত হয়ে গেল? 1। ক্লিয়ার? যে জায়গাতে সাইনের ভ্যালু 0 কসের ভ্যালু 1, বা কসের ভ্যালু 0 সাইনের ভ্যালু 1, ওখানে ম্যাক্সিমাম ভ্যালু পাবো না। কেন ম্যাক্সিমাম ভ্যালু পাবো না? কারণ ওই জায়গাটাতে কি হবে? 1 ভ্যালু আসবে। ওকে, ওই জায়গাটাতে ম্যাক্সিমাম ভ্যালু কত আসছে? 1 আসছে। এবার আরেকটা জিনিস ভালো করে দেখো, এই যে আমরা জিনিসগুলো একটা একটা করে বুঝবে, এইখান থেকে এইখান পর্যন্ত আমরা চেক করার চেষ্টা করছি, দুটোকে সাম করেছি। এইবার 1 বললাম যে 1টা হবে না। এইবার দেখো, আমি যদি একটু ঠান্ডা মাথায় বুঝি যে আচ্ছা, সাইনের ভ্যালু আস্তে 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 করে এখানে বাড়ছে, এই যে এই পয়েন্টটা, আমি কোন পয়েন্টটা ফোকাস করছি? এই পয়েন্টটাতে ফোকাস করছি। এই যে আমি কালার দিলাম, যেখানে সাইন আর কসের গ্রাফটা কাট করছে, ওই কাট ভ্যালু, কাট পয়েন্টটা ভালো করে একটু অবজার্ভ করো। কি হচ্ছে? সাইনের ভ্যালু 0 থেকে আস্তে 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 বেড়ে বেড়ে, এই যে আস্তে আস্তে বেড়ে বেড়ে উপরের দিকে যাচ্ছে, দেখতে পাচ্ছ তো? ক্লিয়ার? আর কসটা আস্তে আস্তে নিচে কমতে কমতে, এখানে 1 ছিল, 0 ডিগ্রিতে 1 ছিল, তারপর আস্তে কমতে 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 এইখানে এসে মিড হয়ে গেছে। যেই জায়গায় মিড পয়েন্ট হলো, তাহলে ওই জায়গায় ম্যাক্সিমাম ভ্যালু দেবে না। কেন ম্যাক্সিমাম ভ্যালু দেবে? বাকি জায়গায় কিন্তু দেখো, বাকি জায়গায় গল্প কি, এ কমে যাচ্ছে সবচেয়ে, এও বেড়ে যাচ্ছে সবচেয়ে, তো দুটোতে হচ্ছে না। এও বাড়লো, ও একটু কমলো, এও একটু বাড়লো, তাহলে ওই জায়গাটাতে কি হয়ে যাবে? ম্যাক্সিমাম ভ্যালু পেয়ে যাবো। একই রকম ভাবে নিচের দিকেও হবে। তাহলে এই পয়েন্টটায় যে কাট পয়েন্টটা কত হয় জানা আছে? π/4। তাহলে π/4 এইখানে π/4 এর ভ্যালু কত হয়? কসের ভ্যালু 1/√2 আর সাইনের ভ্যালু সেটাও 1/√2। তাহলে এইখানে সাইন আর ডিগ্রি আর কস, এই জায়গাটাতে কত হবে? কস, জাস্ট আ মিনিট, সাইন এক্স প্লাস কস এক্স, এটা ভ্যালু কত হবে? এটা হচ্ছে 1/√2। কোথায়? এই কাট পয়েন্টের কথা বলছি। তাহলে এটা 1/√2 প্লাস এটাও 1/√2, সেম ভ্যালু দেয় 45 ডিগ্রিতে। তাহলে এই দুটো মিলিয়ে কত হয়ে যাবে? 2/√2, মানে 2/√2 মানে √2। এই ভ্যালুটা বেশি কার চেয়ে? ওই যে দেখো, এখানে ছিল কত? সাইনের ভ্যালু 0, এখানে 1,
তাহলে 0 আর 1 যোগ করলে কত হচ্ছে? 0 আর 1 যোগ করলে 1 হচ্ছে, কিন্তু এই ভ্যালুটা √2, তো 1 এর চেয়ে তো বড়। তাহলে এই যে আমাদের কাট পয়েন্ট, তার মানে বারবার বলছি কিন্তু সাইন আস্তে 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 করে বেড়ে উপরে উঠছে, কস আস্তে আস্তে করে একটু নেমেছে, যেই জায়গায় মিট করে গেছে ওই জায়গায় ম্যাক্সিমাম ভ্যালু দেবে। তাহলে ম্যাক্সিমাম পয়েন্টটা বুঝতে হবে এই গ্রাফে। ক্লিয়ার? আচ্ছা, আবার কি কম ভ্যালুটা, মিনিমাম ভ্যালুটা কোথায় পাবো? তাহলে এই যে আস্তে আস্তে আচ্ছা এইদিকে দেখলেও হবে, এইখানে দেখলেও হবে। এইদিকে দেখো, এইদিকে বলছি 0 to 2π এর মধ্যে কাজ করছি। সাইন এই কস সবচেয়ে বড় কমেছে, আর সাইন কি হয়েছে? এই যে সাইন আর কসের দুটো মান আছে, তো তাহলে সাইন যেখানে 0 হয়ে গেছে, সাইনের ভ্যালু পাই এ 0, আর এইখানে কত? এখানে হচ্ছে কসের ভ্যালু 1, তাহলে ওটা ম্যাক্সিমাম হবে না। এবার কস আস্তে আস্তে কমছে আর সাইন আস্তে আস্তে বাড়ছে, এই যে কাট পয়েন্টটা, আচ্ছা এই যে কাট পয়েন্টটা, এই কাট পয়েন্টটাতে দুজনের ভ্যালু আবার ম্যাক্সিমাম পাবো। তাহলে ম্যাক্সিমাম ভ্যালু কত হবে? তাহলে আবার একই রকম, সেটা হচ্ছে -1/√2 এখানে ভ্যালু দেবে, আর এটাও -1/√2 দেবে। তাহলে এই জায়গাটাতে আমাদের কত দিল? এইখানে সাইন আর কসের ভ্যালু কত হবে? তাহলে এখানে হচ্ছে সাইন এক্স প্লাস কস এক্স, তাহলে এইটা হলো -1/√2 আর প্লাস এইখানেও হচ্ছে -1/√2। তাহলে দুটো মিলিয়ে কি হবে? দুটো মিলিয়ে হয়ে যাবে -2/√2, 2/√2 মানে -√2। তাহলে ম্যাক্সিমাম, তার মানে এখানে এই যে সাইন আর সাইন এক্স প্লাস কস এক্স করলে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু কত? সেটা হচ্ছে √2, আর মিনিমাম ভ্যালু কত? -√2। বোঝা গেল? তাহলে গ্রাফিক্যালি জিনিসটা বোঝালাম। গ্রাফিক্যালি বুঝে নাও, বারবার বলছি কোনো একটা 0 হলে আর একটা 1 হলে হবে না ওই জায়গায় সর্বোচ্চ ভ্যালু। কেন সর্বোচ্চ ভ্যালু হচ্ছে না? কারণ সর্বোচ্চ ভ্যালু এই কারণে হচ্ছে না, কারণ দুটো মিলে এ তো সবচেয়ে কমে গেছে, ও সবচেয়ে বেড়ে গেছে, তাহলে দুটো মিলিয়ে হচ্ছে না। যদি এমন জায়গায় কোনো একটা জায়গায় আসতে পারি আমি যে এও বেড়েছে, ও অল্প কমেছে, তাহলে ওই জায়গাটাতে ম্যাক্সিমাম ভ্যালু পেয়েছে। আর সেই ম্যাক্সিমাম ভ্যালুটা আমরা পেয়ে গেলাম √2 আর -√2, যেটা 1 এর চেয়ে ডেফিনেটলি বড়। তাহলে 1টা কিন্তু ওখানে সুপ্রিম ইনফিমাম, -1টা হচ্ছে না, 1টা হচ্ছে না, আর 2 - 2টা তো বলেই দিলাম হবে না, ওটাও বলে দিলাম। তাহলে কি হচ্ছে? √2 আর -√2 হচ্ছে সুপ্রিম আর ইনফিমাম। ক্লিয়ার? তাহলে এবার স্যার গ্রাফিক্যালি আপনি বোঝালেন, আর কোনো টেকনিক নেই বোঝানোর, আর কোনো ওয়ে নেই বোঝানোর? হাজারটা ওয়ে আছে, হাজারটা ওয়েতে বোঝানো যেতে পারে। চলো আরেকটা টেকনিকে বোঝাই, যেটা হয়তো এটাও যদি মাথায় যদি মনে হয় যে না স্যার ঠিক ভালো লাগলো না, জমলো না, চলো আরেকটা জিনিস দিয়ে জমাই। চলো আরেকটা জিনিস দিয়ে জমাচ্ছি। এই দিকে তো আমি এইদিকে কেটে রেখে দিয়েছি, তাহলে এই দিকে নিয়ে মাথা ব্যথা নেই, তবুও আমি একটু সরিয়ে দিচ্ছি। এটা থাক, এটা দেখলে ভালো বোঝা যাবে। এটা আমি সরিয়ে দিচ্ছি, একটু ছোট করে দিচ্ছি। তাহলে এইটা হচ্ছে না, এইটা থাক, এখানে এই সাইডে থাকো। এইবার আমি আরেকটা টেকনিক অ্যাপ্লাই করতে পারি। কিভাবে আরেকটা টেকনিক? দেখো, সাইন ফাংশন আর কস ফাংশন আছে, তাহলে সাইন এক্স আছে প্লাস কস এক্স। কি সুন্দর একটা টেকনিক অ্যাপ্লাই করে এর মান বের করে নেব। তাহলে এইবার দেখো, এইটার ক্ষেত্রে আমরা কি করব? আমি এক কাজ করলাম, √2 দিয়ে গুণ করে দিলাম। তাহলে √2 দিয়ে গুণ করলে কি হচ্ছে? সাইন এক্স ইন্টু 1/√2, একটা √2 ভেতর 1/√2 ভেতরে ঢুকবে, আর একটা হচ্ছে cos x ইন্টু 1/√2। ওকে, এর পরের লাইনে তাহলে আমরা কি করলাম? শুধু √2 দিয়ে গুণ করে দিয়েছি, আর কিছু করিনি। √2 দিয়ে গুণ করে কোন প্রসেসে যাচ্ছি, কোন টেকনিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, চলো দেখো। এইবার এইখানে দিলাম √2, আর এইখানে সাইন এক্স, আর এইটা হচ্ছে কত? cos ভ্যালু নিলাম, কারণ cos π/4 ইন্টু এই প্লাস cos x ইন্টু সাইন π/4। তোমরা আশা করি বুঝতে পারছো আমার টেকনিকটা। এর পরের লাইনে তাহলে আমি কি করলাম? π/2 আর 1/√2 মান বসালাম, সেটা হচ্ছে cos π/2, এখানে cos নিলাম, এখানে সাইন নিলাম, এটা একটা ফর্মুলা হয়ে গেল, সাইন এ cos b cos a sin b। তাহলে সাইন এ cos b cos a sin b কি জানা আছে? সাইন ফাংশন হয় সাইন a প্লাস b, তাহলে সাইন x প্লাস π/4, তাহলে আমার হয়ে গেল এইটা। তাহলে সাইন এক্স প্লাস কস এক্স ইকুয়াল টু আমি পেয়ে গেলাম এটা। এবার এটার মান কিভাবে রেঞ্জ দেব? আমরা তো জানি সাইন ফাংশন কার মধ্যে রেঞ্জে থাকে, তাহলে আমরা জানি সাইন এক্স প্লাস π/4 এর রেঞ্জ কত হবে? এর রেঞ্জ 1 আর -1 এর মধ্যে হবে। 1 আর -1, যেখানে এক্সটা হচ্ছে x বিলংস টু রিয়েল নাম্বার,
জাস্ট আ মিনিট। তাহলে ফর অল এক্স বিলংস টু রিয়েল নাম্বার। এইবার আমরা তো এটা -1 আর 1 এর মধ্যে জানি, এবার এখানে আছে কত √2, তাহলে √2 দিয়ে গুণ করে দেবো। তাহলে √2 দিয়ে গুণ করলে দিলে কত আসছে দেখো দেখি একটু। তাহলে √2 দিয়ে গুণ করলে কত হবে, -1/√2 লেস -√2 লেস √2 sin x প্লাস π/4, আর এখানে লেস অর ইকুয়াল টু হয়ে যাবে √2। ক্লিয়ার? এইবার দেখো দেখি, এইটা তো আমাদের অ্যাকচুয়ালি সাইন এক্স প্লাস কস এক্স, তাহলে এইটা ইকুয়াল টু কত লিখতে পারবো? আচ্ছা ইমপ্লাই চিহ্ন দরকার নেই, এখানে ইকুয়াল টু দিলেই হবে। তাহলে এইটা এর পরের লাইনে, তাহলে এইটা -√2, আর এইখানে এই যে দেখো 2 ইন্টু সাইন, এইটার মানই তো হচ্ছে সাইন এক্স প্লাস কস এক্স, তাহলে আমি এখানে সাইন এক্স প্লাস কস এক্সও বসিয়ে দিতে পারি, যে সাইন এক্স প্লাস কস এক্স। তাহলে সাইন এক্স আর কস এক্স কত হচ্ছে, √2 আর -√2 মধ্যে থাকলো, রেঞ্জ আমি কিন্তু এখান থেকেও বের করে দিতে পারলাম। বোঝা গেল? তাহলে কত সুন্দর টেকনিক, মানে দারুণ। এইটা তাহলে কত √2 আর এখানে √2 মধ্যে, তাহলে সুপ্রিমাম ইনফিমাম এবার আর বলার বাকি আছে। তাহলে দেয়ারফর সুপ্রিমাম কত, সুপ্রিমাম অফ এস ইজ ইকুয়াল টু হয়ে গেল √2। আচ্ছা ইনফিমামটা কত হবে, ইনফিমাম অফ এস ইজ ইকুয়াল টু কত, ইজ ইকুয়াল টু হচ্ছে -√2। কি সুন্দর টেকনিকে হয়ে গেল না? তাহলে তোমরা যদি নর্মালি করতে চাও তাহলে এইটা ভেবে করো, এইভাবে করো। আর যদি বলো গ্রাফিক্যালি স্যার আপনি যেটা বোঝালেন সেটা মনে রাখতে পারো, সেটাও যে এ উঠবে আর এ নামবে, এই জায়গাটাতে ম্যাক্সিমাম ভ্যালু দেবে, সেটা হচ্ছে π/4। আবার এখানেও এ উঠবে আর এ নামবে, এই কমন পয়েন্টটাতে হচ্ছে কত দেবে, সেটা হচ্ছে মিনিমাম ভ্যালু দেবে। তাহলে মিনিমাম আর ম্যাক্সিমাম পয়েন্টটা এখানে, তাহলে মিনিমাম আর ম্যাক্সিমাম পয়েন্টটা পেয়ে গেছি। তাহলে দুটো ভ্যালু এখানে কত দিচ্ছে, এও 1/√2 এও 1/√2, আর এখানেও -1/√2 -1/√2, তাহলে দুটো মিলিয়ে এখানে হচ্ছে √2 আর এখানে -√2, দুটো হয়ে গেল সুপ্রিমাম আর ইনফিমাম। তাহলে √2 আর -√2। আচ্ছা এখানেও আমরা টেকনিক্যালি অঙ্কটা করলাম, এবং এখানেও কিন্তু আমরা সেই একই জিনিস পেলাম, সুপ্রিমাম আর ইনফিমাম হচ্ছে √2 আর -√2। ওকে, তাহলে দেখো মজা আছে, মজা আছে, মজা অ্যানালাইসিসে কে বলছে মজা নেই, মজা আছে, কিন্তু মজা খুঁজে না পেলে এ তো রহস্য, এ তো রসে ভরা। কিন্তু রস যদি খুঁজে না পাও তাহলে তো গেল। অ্যানালাইসিসে মজা যদি না খুঁজে পাও, টিচার যদি মজা না ধরিয়ে দিতে পারে, না লাগিয়ে দিতে পারে, তাহলে অ্যানালাইসিস সবচেয়ে কঠিন। আমি তো প্রথম দিনই বলেছিলাম যে অ্যানালাইসিস ভালো লাগবেই, 100% লাগবে। তোমরা কমেন্টে জানাবে যে ভালো লাগছে না লাগছে না, এখন অ্যানালাইসিস ভালো লাগছে না অ্যানালাইসিস জানাবে, অবশ্যই আমাকে ফিডব্যাক দেবে যে কেমন লাগছে অ্যানালাইসিস। অ্যানালাইসিসে ভয় লাগছে নাকি আগের যে পুরনো যে চিন্তা ভাবনা, যাদের অ্যানালাইসিস ভালো লাগছে তাদের কিছু বলছি না, তাদের তো অবশ্যই তোমরা আগে থেকেই মজা পেয়েছো, কিন্তু যাদের খারাপ লাগতো তাদের এখন কেমন লাগছে আমি এটা জানতে চাই, যে না ভালো লাগছে না খারাপ লাগছে, কঠিন সাবজেক্ট না সহজ সাবজেক্ট, যেটা আমি বলি সহজ তাহলে সেটা পাওয়া যাচ্ছে কিনা। ওকে, আচ্ছা চলো এইটা কাজ হয়ে গেল। এরই একটা ভাই, এই যে এই সেটটারই ভাই আরেকজন আছে, ওই সেটটাকে রেখেছি আবার, সেইটা হচ্ছে কিছুই নয়, এটা হচ্ছে সাইন এক্স মাইনাস কস এক্স, মিডিলে শুধু মাইনাস হয়ে গেছে। করতে পারবে না? কেউ কি করতে পারবে এটা, না করতে পারবে না আমাকে করে দিতে হবে, না হোমওয়ার্ক নেবে তোমরা? হোমওয়ার্ক দেবো কি? কিচ্ছু নয়, এটা তো সিম্পল ভাবে হয়ে যাবে। আবার √2 দিয়ে গুণ করো না, তাহলেই হয়ে যাবে। আমি করেই দিচ্ছি, তখন আবার বলবে স্যার এটা আবার করে দেননি। এই যে সাইন এক্স, টেকনিক্যালি যদি গ্রাফে না যেতে চাও ছেড়ে দাও গ্রাফ, এখানে নিয়ে নাও √2, তাহলে √2 নিলে কত হবে, সাইন এক্স ইন্টু 1/√2, আচ্ছা মাইনাস কস এক্স ইন্টু 1/√2। এইবার আর গল্পটা কি এগোবো নাকি তোমরা করতে পারবে? চলো করেই দিই। √2 এটা কত হয়ে যাবে, এইবার নাও সাইন এক্স, আর এটা কস π/4, আচ্ছা মাইনাস কস এক্স ইন্টু সাইন π/4 হলো। এইবার চলো √2, এইবার সাইন, সাইন কত এখানে হচ্ছে, আচ্ছা সাইন হবে না কস হবে, সাইনই হবে, ঠিক আছে, কিন্তু এখানে হবে এক্স মাইনাস π/4। কসে কস কস আছে প্রথমে, কস এ কস বি, তারপর মাইনাস সাইনে সাইন বি, বা প্লাস সাইনে সাইন বি, তাহলে এইটা হলো সাইন। আবার এটা একই রকম, তাহলে এটার রেঞ্জ কত, তাহলে দেয়ারফর আমরা আর নতুন করে করা তো দরকারই নেই, তবু আমি বলে দিচ্ছি -1 লেস অর ইকুয়াল টু সাইন এক্স মাইনাস π/4 লেস অর ইকুয়াল টু 1, আর এরপরে আমরা √2 দিয়ে গুণ করে দিলে -√2 লেস অর ইকুয়াল টু
√2 sin x minus pi by 4 less or equal to √2। ওকে, তাহলে দেয়ারফর আমরা কি বলবো, তাহলে এর পরের লাইনে সবই লিখে দিচ্ছি, কিছুই রাখছি না, তাহলে sin x minus cos x less or equal to কত, √2। তাহলে এইটারও মান আমি বলছিলাম না ওরি ভাই, এইটার মান কত, এটার মান হচ্ছে সুপ্রিমাম অফ এই সেটটা √2 আর ইনফিমাম অফ এস ইজ ইকুয়াল টু -√2। ওকে, তাহলে একই অঙ্ক, সেম অঙ্ক। তাহলে দুটো, এটার আর গ্রাফিক্যালি গেলাম না, গ্রাফিক্যালি জানার দরকার নেই, এমনি নর্মালি এটা সুন্দর করে করে নিতে পারছো। তাহলে গ্রাফিক্যালি দেখালাম কেন, গ্রাফিক্যালি তাহলে তোমরা জিনিসগুলো বুঝতে পেলে, যে গ্রাফিক্যালি জিনিসগুলো বুঝতে পেলে এইটার ক্ষেত্রে স্যার একই কেন হচ্ছে, এরকমও ভাবতে পারো যে এই মাইনাসটা কসের ভিতরে ঢুকিয়ে নিতে পারো, এখানে প্লাস করে এই মাইনাসটা -x করে দিলে, তার মানে -θ, কস তো মাইনাস খেয়ে নেয়, সেরকম করেও ভাবতে পারো। তাহলে একই সেট হয়ে যাচ্ছে, একই রকম সেট হয়ে যাচ্ছে, এরকম করেও ভাবতে পারো। বাট আমরা এরকম করে সিম্পল ভাবে করে নিলাম, মাইনাস থাক আর প্লাস থাক, একই ফর্মুলা, একই রেঞ্জ। তাহলে অসংখ্য ওয়েতে ভাবা যেতে পারে। মেন গল্প হচ্ছে তুমি ভাবছো, ভাবতে চাইছো, আর ভাবতে চাইছোই না। তাহলে যদি ভাবতে চাও তাহলে অ্যাঙ্গেল অনেক বেরোবে, সলিউশনের ওয়ে অনেক বেরোবে অ্যানালাইসিসে। আর যদি ভাবতে না চাও তাহলে বলবে স্যার যেটা করিয়ে দিচ্ছে সেখানেই সীমাবদ্ধ থেকে গেলে। আর যদি আস্তে আস্তে অ্যানালাইসিসে যত ইম্প্রোভাইজ করা যায়, যত জিনিস ঢোকানো যায়, ঠিক আছে, এই জিনিসগুলো একটা একটা করে কি শিখতে হয়, জানতে হয়, তারপর আবার গুছিয়ে সুন্দর করে রিপ্রেজেন্ট করে তারপর স্টুডেন্টদের পড়ানো, তাই না? এই আর কি। তো ব্যাপার হচ্ছে এইভাবে করে প্রত্যেকটা, এই যে আমি সুপ্রিমা ইনফিমামের টোটাল 50টা আমাদের কিন্তু এক্সাম্পল হয়ে গেল, 50টা, চারটিখানি কথা নয়, 50টা সুপ্রিমা ইনফিমাম এক্সাম্পল করলাম। এর বাইরে আমার মনে হয় না আর আসবে, এর বাইরে যদি আসেও, আসতেই পারে, দিতেই পারে, অনেক প্যাটার্ন বানাতে আবার সময় লাগে নাকি, বা যারা কোশ্চিন সিলেক্ট করেন তারা বলেন যে এই 50টা আছে, আচ্ছা এগুলো একঘেয়েমি লাগছে, একটু আলাদা করে দে তো দেখি কে শিখেছে আর কে শেখেনি। তাহলে যে ওই মুখস্থ করে করবে এগুলো অঙ্ক, সে আর কিন্তু একটু প্যাটার্ন, একটু এন এর মান চেঞ্জ করে দিল, একটু এন এর পাওয়ার চেঞ্জ করে দিল, বা -1 অন্য কিছু করে দিল, তখন কিন্তু সে ঘাবড়ে যাবে, বলবে স্যার এইটা তো করে আসেনি, করতে পারবো না। টেকনিক জানো, প্রসেস জানো, তারপর তো তোমাকে কাজে লাগাতেই হবে, তোমার মাথা কাজে লাগাবে। ম্যাথামেটিক্স তো আর মুখস্থ জিনিস নয়, তাহলে তোমাকে মাথা কাজে লাগিয়েই করতে হবে। তাহলে প্রসেস, টেকনিক, সমস্ত কিছু A to Z আমি বললাম, হ্যাঁ, প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খ বললাম। আর সুপ্রিমা ইনফিমামের আমি আর এক্সাম্পল করাবো না, এটাই লাস্ট ক্লাস এই জন্যই বলছি। এরপরে আবার যদি নতুন কিছু পাই অবশ্যই করাবো, কেন করাবো না। তাহলে আমি আরো খুঁজবো যে আরো কিছু এক্সাম্পল পাই, বা তোমরা যদি আরো এক্সাম্পল পাও যে স্যার এই এক্সাম্পলটা আমাকে করে দিন, বা স্যার এই এক্সাম্পলটা আমার আটকে যাচ্ছে, তাহলে আমাকে পাঠাবে, তখন আমি সবগুলো কালেক্ট করে, বা আরো যদি এক্সাম্পল এরকম পাই, অসংখ্য এক্সাম্পল পাই, তাহলে সেগুলো আবার কালেকশন করে মিসলেনিয়াস টাইপের আরেকটা অঙ্ক করে আরেকটা ক্লাস করে দেবো, চাপ নেই। তাহলে সুপ্রিমা ইনফিমামের সমস্ত টেকনিক, সমস্ত ওয়ে, সমস্ত একটা একটা করে পার্ট করে করালাম। কিন্তু পলিনোমিয়াল ফাংশন আমরা করলাম, ইনইকুয়ালিটিস পলিনোমিয়ালের ক্ষেত্রে সেগুলো করে নিলাম, সুপ্রিম সাইন কস ফাংশন করে নিলাম, 1/n এর সমস্ত কাজ করে নিয়েছি, -1n এর সমস্ত কাজ করে নিয়েছি। তাহলে কি বাকি রইলো? বাকি কিছু রইলো? ইন্টারভাল সব হয়ে গেছে। স্পেশাল 4টা এক্সাম্পল প্রথম দিন বলেছি, সেগুলোও সব করে নিয়েছি। তাহলে A to Z আমরা সমস্ত কিছু কমপ্লিট করে ফেললাম কিন্তু সুপ্রিম ইনফিমাম, আর কিছু আটকানোর জায়গা রইল না। এবার তোমরা যে কোনো বই থেকে বা যেখান থেকে হোক সুপ্রিম ইনফিমাম অঙ্ক খোঁজো, সেটা ট্রাই করো। যদি এই 50টার বাইরে ডিফারেন্ট টাইপের কিছু থাকে ট্রাই করো, হচ্ছে কি না দেখো, দেখবে আমি 100% নিশ্চিত যে তোমাদের হয়ে যাবে। না হলে আমি আছি, আমাকে পাঠিয়ে দেবে, তারপর আমি ফের করে দেবো, অসুবিধা নেই, ঠিক আছে? তাহলে ফের আমরা ট্রাই করব, আমরা ডিসকাশনের আমাদের গ্রুপ আছে, সেই ডিসকাশন, ওই গ্রুপে ডিসকাশন করে নেব। আর তোমাদের বারবার বলছি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেও, অ্যাপটা ডেফিনেটলি ডাউনলোড করে নেবে, ইনস্টল করে নেবে, ওখানে সমস্ত কিছু পেয়ে যাবে, সমস্ত কিছু যা যা আমাদের এভরিডে ক্লাস হচ্ছে সমস্ত কিছু A to Z ওখানে পেয়ে যাবে, ঠিক আছে? ওখানে কোর্স, ব্যাচ সব কিছু আছে। আমাকে যদি কোনো কিছু বুঝতে না পারো আমাকে কল করে নেবে, এনি টাইম কল করে নেবে, ব্যস্ত থাকলে ধরি না, পরে কল ব্যাক করি 100%, ঠিক আছে? তো আমাদের এইভাবে কন্টিনিউ অ্যানালাইসিসটা চলতে থাক। সুপ্রিমা ইনফিমামের যত রকমের এক্সাম্পল ছিল সেগুলো আমি করিয়ে দিলাম। তাহলে সুপ্রিমা ইনফিমাম শেষ, নেক্সট দিন এর পরের পার্টগুলো আমরা শুরু করব, ঠিক আছে? তাহলে চলুক, অ্যানালাইসিস এইভাবে গুটি পাই আমরা প্রত্যেকটা জিনিস শিখবো, ঠিক আছে? চলো আজকে তাহলে এই পর্যন্তই থাক, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, চলো বাই।